ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি পড়ুন, আপনি আপনার ঘরের যত রকমের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে। বিশেষ হচ্ছে না মনে হয় না? টাকা শুধু আসতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর পরীক্ষিত আমল, এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। আমি কিছুদিন আগেও এক জুমায় হয়তো বলেছি দোয়াটা। এই যে আপনাদের এই কুমিল্লাতে এক লোক ওই দিন ধরে, লোকটা প্রায় মনে হয় 20 দিন না 25 দিন আমলটি করছে। লোকটা একদম চাক্ষুষ, আমার বাস্তব রিয়ালিটি দেখতে বলতেছি। এই লোকটা বলে, হুজুর আপনি একটা আমলের কথা বলছিলেন, ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট সূরাটা আমি পড়ছি, ইনশাআল্লাহ 20-25 দিন পড়ছি। আমার আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছের আড়ত ব্যবসায়, আমি ব্যবসা করি। আমার ব্যবসার মধ্যে এত ভাটা ছিল যে কোনো কিছুতে আমার বরকত ছিল না, আমার ফ্যামিলিতেও শান্তি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমি ইয়াকিন আর ইখলাসের সাথে আমলটি, আপনার যে আমলটি করছি, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার মধ্যে বরকত, আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ এখন রহমত, এবং কন্টিনিউ আমার পরিবারের মধ্যে আর কোনো রকমের অভাব অনটন নাই, একদম চাক্ষুষ। এই যে কিছুদিন আগে আমাকে বললো, এই জন্যই এই ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সূরাটি যদি আপনারা প্রতিদিন ইখলাসের সাথে আপনি 20 দিন 21 দিন কিংবা 40 দিন আমলটি করেন, কিংবা তার চেয়ে কমও করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ ইখলাস, আপনার ইখলাস যত, ধারণা যত শক্ত হবে, আমলটা তত তাড়াতাড়ি কবুল হবে। আপনি যদি ইখলাস রাখেন যে আমার আল্লাহ তাআলা কবুল করবে, পরিপূর্ণ ইখলাস যদি বিশ্বাস থাকে, আপনার যত বিশ্বাস ইখলাস যত মজবুত হবে, আপনার ধারণা যত মজবুত হবে, দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি 3 বার পড়বেন, যখনই ঘরে প্রবেশ করবেন 3 বার পড়বেন। আমরা সূরাটি সবাই পারি, ছোট্টবেলা সূরাটি কবে মুখস্থ করে ফেলছি এমন কেউ নাই যে হুজুর এই সূরাটা পারি না আমি, এমন কেউ নাই, সবাই পারি। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একদম পরীক্ষিত আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছুতেই বরকত নাই, আমার ফ্যামিলিতে বরকত নাই, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে অভাব অনটন দূর হয় না, টানাপোড়েন লেগেই থাকে, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, কখনো সন্তান বিবি অসুস্থ, কখনো মা অসুস্থ, সংসারের মধ্যে কোনো ঝামেলা নাই, ইয়া রাসূলুল্লাহ রান্না নাই, আমার সংসারে বরকত হয় না, আমার কিছু আমল শিখায় দেন ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা করে যেন আমি কিছু আমার সংসারের মধ্যে বরকত হয়, আমার অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও টেনশন করিও না, চিন্তা করিও না, এমন একটা আমলের কথা শিখায় দেব, আজকে যদি আমলটা করতে পারো, তুমি আমলটি যদি কন্টিনিউ করতে পারো, তুমি সাথে সাথে ফলাফল পেয়ে যাবে। তখন ইয়া রাসূল যখন এই আমলটি শিখাই দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখনই ঘরে প্রবেশ করবা, তখনই তুমি ঘরে প্রবেশ করার পূর্বে তুমি 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে ছোট্ট সূরাটা আমরা সবাই পারি, এমন কেউ নাই সূরাটা পারি না, সবাই পারি। এই সূরাটা পড়ে আপনি যদি 3 বার পড়ে যখনই ঘরের ভেতর প্রবেশ করবেন, 3 বার সূরাটা পড়ে প্রবেশ করবেন, তারপর আপনি কন্টিনিউ, কিংবা 7 দিন বলেন, 1 সপ্তাহ বলেন। ওই সাহাবী তো 1 সপ্তাহে আমল পেয়ে, ওই সাহাবী 1 সপ্তাহে ফল পেয়েছে। 1 সপ্তাহ পরে ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমলটা শিখিয়ে দিয়েছেন, আমি 7 দিন 1 সপ্তাহ আমল করছি, আমার ঘরে এখন এত টাকা হয়েছে, টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না।